কিংবা ইউটিউব ব্যবহার করেন না এমন মানুষ এখন খুব কমই আছে। এসব প্ল্যাটফর্মে প্রবেশ করলেই চোখে পড়ে একের পর এক বিজ্ঞাপন। শুধু ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান নয়, সরকারের বিভিন্ন প্রচারণাও এখন ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়। এসব বিজ্ঞাপনের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বিদেশে গেলেও এতদিন এই প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে কোনো বাধ্যতামূলক নিবন্ধন, স্থানীয় অফিস কিংবা সরাসরি জবাবদিহির ব্যবস্থা ছিল না। এবার সেই চিত্র বদলাতে যাচ্ছে। সরকার এমন একটি নীতিমালা করতে যাচ্ছে যার ফলে বাংলাদেশে নিবন্ধন ও বৈধ প্রতিনিধি ছাড়া ফেসবুক, ইউটিউব, গুগল, মেটা কিংবা অন্য কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম আর বিজ্ঞাপন বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আন্তর্জাতিক ই কমার্সের বিশাল বাজারে বাংলাদেশের প্রবেশ সহজ করা এবং একই সঙ্গে দেশীয় অর্থনৈতিক স্বার্থ সুরক্ষার লক্ষ্য নিয়ে সরকার প্রণয়ন করছে ক্রস বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা 2026। ইতিমধ্যেই নীতিমালার একটি খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী 6 আগস্ট পর্যন্ত এই বিষয়ে মতামত নেওয়া হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। খসড়া নীতিমালায় বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল বিজনেস আইডেন্টিটি ডিবিআইডি নিবন্ধন এবং বাংলাদেশে বৈধ প্রতিনিধি বা অফিস ছাড়া কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাদেশে ব্যবসা বা বিজ্ঞাপন পরিচালনা করতে পারবে না। এর ফলে ফেসবুক, ইউটিউব, গুগল, মেটা, অ্যামাজন ও আলিবাবার মতো আন্তর্জাতিক প্রযুক্তি ও ই কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশে আনুষ্ঠানিক নিবন্ধন বাধ্যতামূলক হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সূত্র থেকে জানা গেছে, নীতিমালার প্রতিটি ধারা কার্যকরভাবে বাস্তবায়িত হলে শুধু বৈদেশিক মুদ্রার অপচয় কমবে না, বরং বৈশ্বিক ই কমার্স বাজারে বাংলাদেশের অবস্থানও আরো শক্তিশালী হবে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, এতদিন বাংলাদেশে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপন রাজস্ব বিদেশে নিয়ে গেলেও ফেসবুক, ইউটিউব, গুগল বা মেটার মতো প্রতিষ্ঠানগুলোর কোনো কার্যকর জবাবদিহি ছিল না। ডিজিটাল বিজ্ঞাপনের বিপুল অর্থের একটি অংশ অনানুষ্ঠানিক উপায় কিংবা হুন্ডির মাধ্যমে বিদেশেই চলে যেত। ফলে সরকার সম্ভাব্য রাজস্ব থেকেও বঞ্চিত হতো। নতুন নীতিমালা কার্যকর হলে নিবন্ধিত অফিস ও প্রয়োজনীয় ভ্যাট ট্যাক্স পরিশোধ ছাড়া বাংলাদেশে ডিজিটাল বিজ্ঞাপন পরিচালনা করা সম্ভব হবে না। এতে দেশীয় গণমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলোর জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শুধু বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা নয়, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতেও গুরুত্বপূর্ণ উদ্যোগ রাখা হয়েছে এই খসড়া নীতিমালায়। বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে একটি ক্রস বর্ডার এসক্রো সার্ভিস চালুরও প্রস্তাব রয়েছে, যার মাধ্যমে ব্যাংকিং এলসি বা জটিল কাগজপত্র ছাড়াই কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তারা বিদেশি ক্রেতার কাছে সরাসরি মেড ইন বাংলাদেশ পণ্য বিক্রি করে নিরাপদ ব্যাংকিং চ্যানেলে অর্থ গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে ছোট পার্সেল রপ্তানির ক্ষেত্রে উচ্চ পরিবহন ব্যয় ও কাস্টমস জটিলতা কমাতে বিদেশে বেসরকারি উদ্যোগে গুদাম ও প্রসেসিং সেন্টার স্থাপনে সরকারের নীতিগত সহায়তার কথাও বলা হয়েছে। এর ফলে অ্যামাজন ও আলিবাবার মতো আন্তর্জাতিক ই কমার্স প্ল্যাটফর্মে দেশীয় পণ্য দ্রুত ও কম খরচে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ভোক্তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত এই নীতিমালায়। এতে অনলাইন জুয়া, বেটিং ও লটারি সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো বিকল্প ডিজিটাল মুদ্রা, গিফট কার্ড বা ভাউচার কেনাবেচার ওপরও আইনি নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, নীতিমালাটি কার্যকর হলে বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আদায় বাড়বে, বৈদেশিক মুদ্রার অপ্রয়োজনীয় বহিঃপ্রবাহ কমবে এবং আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।